স্বাধীনতার ৫৩ বছরে আমরা সব পেয়েছি, শুধু পাই নাই গণতন্ত্র। তো এইবারও আমরা নূতন করে স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই পুরনো আদলে আমরা ধরপাকড়, জেল জরিমানা করতেছি। আই এম হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু আমাদের এন্ড গোলটা কি? এন্ড গোলটার দিক থেকে যদি আমরা নজর তুলে নেই, অ্যাটেনশন তুলে নেই, তাহলে কিন্তু সে আসল জিনিস হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা হইলে সব তন্ত্রমন্ত্র ঠিক হয়ে যাবে। যত রকমের স্বজনপ্রীতি, দুর্নীতি, যত কিছু আছে সব ঠিক হয়ে যাবে যদি রিয়েল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চলেন আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখি। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত ছিল শেখ মুজিব। ৭৫ থেকে ৮১ ছিল জিয়া রহমানের আমল, যদিও আর্মি শাসন দিয়ে শুরু হয়েছিল। তারপরে আবার ৮২ থেকে ৯০ পর্যন্ত এরশাদের আমল, অবশ্যই আবার আর্মি শাসন প্লাস গণতন্ত্র। তারপরে ফার্স্ট খালেদার আমল ১৯৯১ থেকে ১৯৯৬। তারপরে ৯৬ থেকে ২০০১ প্রথম হাসিনা, এর মধ্যেও কেয়ারটেকারের মতো গভর্নমেন্ট ছিল। আবার ২০০১ থেকে ২০০৬ খালেদা জিয়া। তারপরে ২০০৬ থেকে ৮ ছিল কেয়ারটেকার, তার মধ্যে আবার মঈনুদ্দিনরা ছিল ২০০৯। তো সেই সময় থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত আমরা এভাবে চলতেছে। মজার ব্যাপার হচ্ছে ২০২৪-এ এসে ছাত্র আন্দোলনে যদিও সরকারিভাবে হাসিনাকে পালিয়ে যাওয়া দেখানো হয়েছে এবং ছাত্র আন্দোলনের ফলে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সব হয়েছে, কিন্তু কেউ মুখ ফুটে বলবে না। আসল কথা হচ্ছে এখানেও ছোট্ট একটা মিলিটারি কু হয়েছিল। আপনারা কি এটা মানবেন? কু না হইলে ছাত্ররা তো আর ক্ষমতা দখল করেনি। ক্ষমতা দখল করেছে কে? আর্মিরা, রাইট? আর্মি শাসনে আর্মিরা এসে ওদেরকে বলছে হাসিনাকে পালানোর ব্যবস্থা করে দিয়ে আর্মি জেনারেলরা ক্ষমতা নিয়ে তারপরে তত্ত্বাবধায়কের হাতে দিয়েছে। তো একটা জিনিস হচ্ছে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত গত ৫৩ বছরে কয়েক বছর পর পরই আমাদের দেশে ছোটোখাটো কুর মতো হয়, মিলিটারি শাসন আসে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র আসে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। যদি সত্যি সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে নজর না দেয়, কিভাবে করবে সেটা পণ্ডিত ব্যক্তিদের নিয়ে বসতে হবে, যাতে গণতন্ত্র পার্মানেন্টলি প্রতিষ্ঠা হয়। আমাদের সরকার ব্যবস্থায় খেয়াল করে দেখেন ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত কোন দেশের সাথে মিল আছে বলেন তো? পাকিস্তানের সাথে মিল আছে। অর্থাৎ ওদের থেকে বেরিয়ে এসছি ঠিকই, কিন্তু ওদের মতো এই সমস্ত কারবার চলতেছে আমাদের দেশে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ হবে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যবস্থা করা। এখন সেটা কিভাবে করলে পরে সব কিছুকে ক্লিন আপ করা যায়, দলীয়তন্ত্র, পরিবারতন্ত্র, প্রশাসনে, ল এনফোর্সমেন্টে, যেখানে যা করা লাগবে, কিন্তু এই কয়েকটা জিনিসকে ঠিক করতে হলে পার্মানেন্টলি গণতন্ত্রের ব্যবস্থা করতে হবে। আসলে সব তন্ত্র মন্ত্র সব কিছুর মূলে হচ্ছে গণতন্ত্রের অভাব। আগেও অনেক কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল, অনেক আর্মি শাসন হয়েছিল, আলটিমেটলি আমরা উই গো ব্যাক টু দি প্যাভিলিয়ন। তো এইবার দেখেন যে কিছু করা যায় কিনা। এই জন্য আমি সবসময় এমফাসাইজ করতেছি যে দেশের পণ্ডিত বর্গদের নিয়ে সুন্দর করে একটা রূপরেখা বানান, যাতে করে দেশে পার্মানেন্টলি গণতন্ত্রের ব্যবস্থা করা যায়।